একটি বড় খবরের দিকে এই মুহূর্তে নজর রাখবো। জ্যোতিপ্রিয় মল্লিক, গৌতম দেবের পর এবার নরেন্দ্রনাথ চক্রবর্তী। পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল সভাপতির পদ ছাড়লেন পাণ্ডবেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক। আরো বিস্তারিত জানতে কথা বলবো আমাদের প্রতিনিধি আশাবুল হোসেন আমাদের সঙ্গে রয়েছেন। আশাবুল, কেন তিনি পদত্যাগ করলেন? দেখো, গত সপ্তাহে তৃণমূল তাদের নতুন রাজ্য কমিটি এবং জেলা কমিটি ঘোষণা করেছিল এবং তাতে নরেন্দ্রনাথ চক্রবর্তীকে পশ্চিম বর্ধমান জেলার সভাপতি হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু আজকে নরেন্দ্রনাথ চক্রবর্তী কিছুক্ষণ আগে তার সেই পদ থেকে ইস্তফা দিয়েছেন এবং ইস্তফাপত্রে তিনি লিখেছেন যে শারীরিক অসুস্থতার কারণে তিনি এই দায়িত্ব নিতে পারছেন না, তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হোক। এই ইস্তফাপত্র তিনি তৃণমূলের রাজ্য সভাপতি চন্দ্রিমা ভট্টাচার্যের কাছে কিছুক্ষণ আগে পাঠিয়েছেন। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা হলো যে এই ইস্তফা দেওয়ার আগে ঘণ্টা দুয়েক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা তার চেম্বারে আসেন নরেন্দ্রনাথ চক্রবর্তী এবং সেখানে তিনি ঘণ্টা দুয়েক বৈঠক করেন এবং বৈঠকের পরই তিনি ইস্তফা দেওয়ার এই সিদ্ধান্ত নেন এবং তারপর বিরোধী দলনেতার ঘর থেকেই সেই ইস্তফাপত্র তিনি হোয়াটসঅ্যাপ মারফত তিনি চন্দ্রিমা ভট্টাচার্যের কাছে পাঠিয়ে দিয়েছেন এবং তাতে তিনি লিখেছেন যে শারীরিক অসুস্থতার কারণে তিনি এই দায়িত্ব তিনি নিতে পারছেন না। এবং এমন একটা দিনে তিনি এই পদত্যাগপত্র পাঠালেন যেদিন জ্যোতিপ্রিয় মল্লিক তিনি তৃণমূলের জাতীয় কর্মসমিতির পদ থেকে ইস্তফা দিয়েছেন। তিনিও জানিয়েছেন শারীরিক অসুস্থতার কারণে তিনি এই দায়িত্ব নিতে পারছেন না। এবং তুমি জানো যে এর আগে পূর্ব বর্ধমানের জেলা সভাপতি করা হয়েছিল রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়কে। তিনিও বিরোধী দলনেতার সঙ্গে দেখা করার পর সেই পদে ইস্তফা দেন। আজও রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় তিনি কিন্তু বিরোধী দলনেতার ঘরে ছিলেন, তখন নরেন্দ্রনাথ চক্রবর্তী সেখানে এসে উপস্থিত হন এবং এই একই সঙ্গে প্রদীপ সরকার, তাকে পশ্চিম মেদিনীপুর জেলার সাধারণ সম্পাদক করা হয়েছিল, তিনিও ওই পদ থেকে ইস্তফা দেন। এবং সেই সঙ্গে তুমি জানো যে মালা রায়, তাকে মহিলা তৃণমূলের রাজ্য সভানেত্রী করা হয়েছিল, তিনি পদত্যাগ করে তারপর তিনি তো নতুন দলে যোগ দিয়েছেন। ফলে বুঝতেই পারছো যে তৃণমূলের পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সদ্যই যে নতুন কমিটি তিনি ঘোষণা করেছিলেন এবং তাতে যে একের পর এক দায়িত্ব যাদের দিয়েছিলেন তাদের অনেকেই কিন্তু একের পর এক পদত্যাগ করছেন এবং বেশিরভাগ ক্ষেত্রেই তারা দেখাচ্ছেন যে তারা শারীরিকভাবে অসুস্থ, সেই কারণেই তারা ইস্তফা দিচ্ছেন। এবং আরও উল্লেখযোগ্য ব্যাপার, প্রত্যেকেই কিন্তু বিরোধী দলনেতা তার ইস্তফা দেওয়ার আগেই তার সঙ্গে বৈঠক করছেন এবং তারপর ইস্তফাপত্র দিচ্ছেন। ফলে এটা রাজনৈতিক দিক থেকে খুবই তাৎপর্যপূর্ণ বিষয়। একেবারেই আশাবুল, অনেক ধন্যবাদ তোমার।